মিত্রবাড়িতে আবার মুকুট কেলেঙ্কারি। কি এটা তো নকল মুকুট। বাড়ির সবার ধারণা আগের চুরি আবার মুকুট সরিয়েছে, শুধু আমি জানি সত্যিটা তা নয়। নামটা লুকিয়ে রেখো না, বলে ফেলো নামটা। আগের বার যে চুরি করেছিল এটা এটা তার কাজ নয়। অরূপ ইনভেস্টিগেশন শুরু করলো, আমি নিজেকে একদম সরিয়ে নিলাম মুকুট তদন্ত থেকে। আমি যখন বলেছি আমি গোয়েন্দাগিরি করব না, তখন আমি আর কিছুতেই গোয়েন্দাগিরি করব না। কিন্তু বাড়ির জিনিসটা না পাওয়া গেলে তোমার ভালো লাগবে তো? একটু অরূপের উপর ভরসা রাখ, ও মুকুটটা ঠিক খুঁজে বার করবে। টাবলু, কি আমার আঁচল থেকে চাবি খোয়া গেছে? এই রে, ঠাম্মা খেপেছে, আমি যাই। তোর সাহস তো কম নয় ছোড়া। হ্যাঁ, তুমি বলছো আমার আঁচল থেকে চাবি খোয়া গেছে? এত বড় আস্পর্ধা! আরে ঠাম্মা, যদি আঁচল থেকে চাবিটা খোয়া না যায় তাহলে আলমারি থেকে মুকুটটা পাল্টালো কি করে? শোনো, এই 36 বছর আমার আঁচলে এই সংসারের চাবি বাঁধা ছিল, কারো সাহস হয় না আমার আঁচলে হাত দেবার। এমনকি তোমার ঠাকুরদা পর্যন্ত সাহস পেত না। আর তুমি বলছো আমার আঁচল থেকে চাবি চোরে খুলে নিয়ে গেছে? আরে ঠাম্মা, সেটাও তো জোর দিয়ে বলা যাচ্ছে না, কোনো প্রমাণ তো নেই। কুচি করেছে তোমার প্রমাণে। আমি পুলিশের গোয়েন্দাগিরি মানি না। আমার আঁচল থেকে চাবি কभी नहीं खोया गया। বড়নাথ বাবু, ও বড়নাথ বাবু, ও বড়নাথ বাবু। কি হবে মিমি? এখন বৌমনি না এলে ঠাম্মাকে আর কেউ শান্ত করতে পারবে না। কি হলো ঠাম্মা, তুমি চিৎকার করছো কেন? দেখো না দিদি ভাই, ঠাম্মা ভাইয়ের ওপর রেগে গেছেন। রেগে যাচ্ছ কেন ঠাম্মা? কে কি জানে সেটা জানার জন্যই তো অরূপ সবাইকে জিজ্ঞেস করছে। আচ্ছা ভাই, তুই এত শিওর হচ্ছিস কি করে বলতো? তুই জানিস না ঠাম্মার চোখ এখনো কত ভালো আছে? কেউ যদি আঁচল থেকে চাবিটা খুলে না, ঠাম্মা টের পাবে না, সেটা হয় কোনোদিন? বোঝাও তোমার ভাইকে বোঝাও। আমি এবারে বড় গিন্নি ছিলাম, যেমন এখন বড়নাথ বউ। আমার চারদিকে সতর্ক দৃষ্টি থাকতো, কেউ কোনো জিনিস সরাতে পারেনি। তোমরা যদি সবাই এভাবে রিয়াক্ট করো তাহলে আমি কাজটা করব কি করে? ঠাম্মা যখন বলছেন যে আঁচল থেকে চাবিটা খোয়া যায়নি, সেটা ধরে নে, সেটা ধরে নিয়েই তুই তো তদন্তটা চালা না। বৌমনি, তুমি ওনাকে বোঝাও, উনি যদি এত ভায়োলেন্ট হয়ে যায় আমি মুকুটটা কি করে খুঁজে বার করবো তুমি বলো? ও মা, কেউ ভায়োলেন্ট হলে বুঝি পুলিশ ভয় পেয়ে যায়? মানে কে ভয় পেয়েছে? আর ভাই হচ্ছেটা কি? তুই যেটা করছিলিস সেটা কর না। একটু পরেই সব লোকজন চলে আসবে, কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো আমরা? তাহলে সবাইকে আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে হবে। রেডি তো? হ্যাঁ রেডি আছি, তুই প্রশ্ন কর। বলছিলাম যে তোরা কথা বল, আমি নিচে আছি। হ্যাঁ তুমি তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, আমি এখানে কি করব? আমি নিচে আছি, তোরা কর না, কথা বল। না না থাক, অরূপের তদন্তের মধ্যে আমার আর মাথা গুলিয়ে কাজ নেই। এখানে থাকলেই আমি ঠিক ঢুকে যাব ওসব রহস্য ভেদ্যেদের মধ্যে। না না থাক, একবার যখন ভেবে নিয়েছি আর ওদিকে নয়, কিছুতেই না। আচ্ছা আপনারা আমাকে একটা কথা বলুন তো, আমি যদি ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকি, একটাও কথা না বলি, মানে অরূপ কিভাবে ইনভেস্টিগেট করছে সেটা যদি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, তাহলে তো কোনো অসুবিধা নেই বলুন। কিন্তু যাকে যা প্রশ্ন করছি সেটা ঠিকঠাক ভাবে উত্তর দিতে হবে, এড়িয়ে গেলে চলবে না। বেরিয়ে গেলে ব্যাস। বেরিয়ে যাবার কথা আসছে কেন? মুকুট চুরির মধ্যে বেড়ানোর গল্প কেন? আরে আপনাকে তো মহা সমস্যা, আপনি থাকলে আমি কাজ করবো কি করে? চুপ চুপ। ঠাম্মা ও বলছে এড়িয়ে গেলে চলবে না, বেরিয়ে এসে বলেনি এড়িয়ে গেলে। আমি শুনলাম বেরিয়ে যাবার কথা বলেছে। বলেনি, এড়িয়ে যাওয়ার কথা বলেছে। আচ্ছা আচ্ছা ঠাম্মা ঠিক আছে, এবার মিটে গেছে না? অরূপদাকে অরূপদার কাজটা করতে দাও। তা করুক গে, যাক না। আমি কি মানা করেছি নাকি? ভাই তোর যাকে যা যেটা করা তাড়াতাড়ি কর প্লিজ।
আমি শুধু জানতে চাই যে আমি বেরোনোর পর কে আমার ঘরে ঢুকেছিল, মানে কে কাকে ঘরে ঢুকতে দেখেছিল সেটাও বলতে পারো। আমরা জানি। তোমরা জানো? সো কে ঢুকেছিল? রূপস্তি। আপনি আমার ঘরে ঢুকেছিলেন? So, আপনি আমার ঘরে কেন ঢুকেছিলেন? হ্যাঁ মানে লুকোতে। মানে লুকোতে। বারে আমি তো খুঁজছিলাম। খুঁজছিলে কেন? মামাই আসলে আমরা লুকোচুরি খেলছিলাম তো, তাই বোতাম চোর হয়েছিল আর বাকিরা সবাই লুকিয়েছিল, ওই জন্যই ও খুঁজছিল। ওকে, তোমরা লুকোচুরি খেলছিলে। সো আপনি আমার ঘরে কাউকে ঢুকতে দেখেছিলেন? ঢুকতে দেখলে ওদের সাথে চেঁচিয়ে বলতাম না? তার মানে আপনি আমার ঘরে কাউকে ঢুকতে দেখেননি, তাই তো? এসব কি প্রশ্ন করছিস তুই ভাই? ও তো নিজে মুখে বলছে যে ও তোর ঘরে ঢুকেছিল, বাচ্চারাও সবাই দেখেছে, তাহলে এই প্রশ্নগুলোর কি মানে বল? বোমাও দেখেছে, বোমাও তো খেলছিল আমাদের সঙ্গে। আমি মানে ওই হ্যাঁ আমি তো চোর হয়েছিলাম, ওই অরূপের ঘরে লুকিয়েছিল। শুনলি তো? ও তো বলছে ও তোর ঘরে লুকিয়েছিল অনেকবার। তাহলে আবার সবাইকে কেন প্রশ্নটা করছিস আমি বুঝতে পারছি। কেন যেটা করছিস তুই সবাইকে? বোঝা যাচ্ছে তো ওই চুরি করেছে। আমি চুরি করেছি? দিদি, ও চুরি করতে যাবে কেন? কেন চুরি করবে মানে? তখন মুকুটটা দেখে ও যেভাবে এক্সাইটেড হয়ে গেছিল সেটা আমরা সবাই দেখেছি। জিজ্ঞেস কর সবাইকে। না না, এসব আপনি কি বলছেন? আমি চুরি করিনি। আমি কেন মুকুট নেব? আমি নিইনি। কি কারণে নিয়েছো সেটা তুমি নিজেই জানো। তখন তো মুকুট নিয়ে লোফালোফি খেলছিলে তুমি। না না, আমি তখন জানতাম না ওটা আসল মুকুট ছিল। জানার পর যে ইচ্ছা হয়নি সেটা কে বলতে পারে বলো? না দিদি, আমি বলছিলাম যে উনি কেন মুকুটটা নেবেন? কেন আবার? যে কারণে মুকুট চুরি হতে পারে সেই কারণে। মুকুটটার কত দাম তোর কোনো আইডিয়া আছে ভাই? কি হয়েছে বৌমা? শোনো না মদনবাবু, বেলকি বলছি যে তোমরা যে দুপুরবেলা লুকোচুরি খেলছিলে সেটা কার আইডিয়া ছিল? তোমার? তাহলে রূপসী। এটা রিয়েল? হ্যাঁ, আসল সোনার, তার মধ্যে হিরে আর চুনি দিয়ে কাজ করা। ওটা আমাদের মিত্র পরিবারের বহু পুরনো একটা মুকুট। এবার চোর হবে আমাদের বৌমনি। আচ্ছা রূপসী, তুমি আবার এসে ঘরে লুকিয়েছো? দিস ইজ নট ডান। তুমি একে একে সবাইকে ধরে ফেললে বৌমনি। এ আবার কি কথা? আমি ওই ঘরে ঢুকেছি মানে কি আমি চোর হয়ে গেলাম? আর ওরা কি রে, তোরা ঢুকিসনি? বল বল, ঢুকিসনি? কিন্তু একা একা তো তুমি ঘরে ঢুকেছিলে। বললো তোর বাড়ির লোক আমাকে চোর বলছে, কিছু বল। দিদি, আমার মনে হয় তুই ওনাকে আননেসেসারি অ্যাকিউজ করছিস। উনি চুরিটা করেননি।
মেজো বৌদি, তুমি এবার রূপসকে বলছো কেন বলো তো? না বলারই বা কি আছে নিপা? ভাই মনে হয়েছে আমাদের মধ্যে কেউ মুকুটটা সরিয়েছে, চুরি করেছে, সেই জন্যই তো সবাইকে জেরা করবে বলছে। দিদিভাই, দিদিভাই তুমি বলো, এটা ভাইয়ের কি রকম যুক্তি? ওর মনে হচ্ছে আমাদের মধ্যে কেউ চুরি করতে পারে, তাহলে ও পারে না কেন তুমি বলো তো? সবাই যেখানে রেখেছে ওকে ভাইয়ের ঘরে বারবার ঢুকতে, সেখানে ভাই ওকে জাস্ট গার্ড করছে কেন? আচ্ছা তোরা এই আলোচনাটা কখন শেষ করবি বলতো? লোকজন এসে যাবে, তখন একটু তাড়াতাড়ি কর। আমি নিচে যাই। দিদিভাই, শোন ভাই, আমার সন্দেহটাই ঠিক, দেখে নিস। দিদি ভাই, তোমার সঙ্গে আমার একটু কথা ছিল, তুমি একটুখানি ঘরে যাবে? কি বলবি বল না। দিদি ভাই, তোমার কি মনে হয় রূপসী চুরি করেছে? না না, আমার সেরকম কিছু। কি আজে বাজে কথা বলছিস বলতো? তুমি বলো না দিদি ভাই, তোমার ঠিক কাকে সন্দেহ হচ্ছে? সত্যি কথা বলতে কি মহুয়া, আমি এই ব্যাপারটা নিয়ে না একদম ভাবছি না। আর অরূপ যখন কেসটা দেখছে তখন ওই দেখুক না, ও ঠিক খুঁজে বার করবে। আর আমি বলি কি, তুইও এটা নিয়ে এত ভাবিস না। তুই মুখটাকে কিরকম করে রেখেছিস দেখ, এক্ষুনি লোকজন আসবে। তোকে এরকম দেখলে সবাই কি ভাববে বলতো? যা ঘরে যা যা। ও দিদি ভাই, তোমার সঙ্গে আমার আরেকটা কথা ছিল। আবার কি হলো? দিদি ভাই, ছোটবেলায় রূপসের একটা ক্লেপ্টোম্যানিক প্রবণতা ছিল। ক্লেপ্টোম্যানিয়াক? হ্যাঁ, মানে না বলে জিনিস সরিয়ে ফেলা? একবার একটা শপিং মলের দোকানে ধরাও পড়ে গেছিল, তারপরে জেঠু গিয়ে সবকিছু সামলেছিল। তারপর? সেই রোগ তো সেরে গেছিল বলেই শুনেছিলাম, কিন্তু এখন না আবার যদি। দিদি ভাই, তাহলে কি ও আবার? না না মহুয়া, ওর যদি এই রোগটা থেকেও থাকে, আমি তাহলেও বলবো ও চুরি করেনি। খুব জোর দিয়ে আমি এই কথাটা বলবো যে ও চুরি করেনি। দেখ, যাদের এই রোগটা আছে তারা কিন্তু ইচ্ছা করে চুরিটা করে না, মানে নিজের অজান্তেই সেই সময় চুরিটা করে ফেলে। মনে কর সামনে কোনো একটা জিনিস দেখলো, পট করে সেটা উঠিয়ে নিল, পকেটে রেখে নিল বা নিজের কাছে লুকিয়ে নিল, এই রকম আর কি। আর এটা 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 যে করেছে সে আগে চাবিটা চুরি করেছে, তারপর মুকুট। প্ল্যান করে সবটা করেছে। এটা কোনো ক্লেপ্টোম্যানিয়াক রোগীর কাজ নয়। তুই তোর বোনকে নিয়ে এত ভাবিস না মহুয়া। দিদি ভাই, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু ওখানে থাকো প্লিজ দিদি ভাই। তাহলে বিষয়টা এই দাঁড়ালো যে আমি বেরিয়ে যাওয়ার পর ঠাম্মার আঁচল থেকে কেউ চাবিটা খুলে নেয় আর আলমারির থেকে মুকুটটা পাল্টে দেয়। ও, এই ছেলে দেখছি সে এক জায়গায় ঘুরপাক খাচ্ছে। আমি বলছি না আমার আঁচল থেকে কেউ চাবি খোলেনি। তুমি আমার আঁচলে চাবি বেঁধে দিয়েছো, আবার তুমি এসে খুলে নিয়েছো, এর মাঝে আর কেউ আসেনি। ঠাম্মা বিষয়টা বোঝো, কেউ যদি তোমার আঁচল থেকে চাবিটা না খোলে তাহলে মুকুটটা পাল্টালো কি করে, সেইটা আমার পয়েন্ট। চুপ রাও। মুকুট কে সরাবে? তুমি সরিয়েছো। আমি? আরে আমি কেন সরাবো? হ্যাঁ বাবা, আমি সব জানি। আমার থেকে চাবি নিয়ে গিয়ে তুমি আলমারি খুলেছো, আর আলমারি খুলে আসল মুকুটটা হাফিস করে দিয়ে নকলটা রেখে দিয়েছো। আরে এসবের মানে কি? আরে দিদি কি বলছেন উনি? আমি খামোখা মুকুট কেন সরাতে যাবো? ঠাম্মা, আপনি কি বলছেন ঠাম্মা? আমার ভাই কেন মুকুট? এসব তার কাউকে দেখছি না, ওই পুলিশি চোর। কি বলে অ্যাকিউজ করছেন উনি? পুরো মেন্টাল হয়ে গেছেন। এই চুপ রাও পাজি কাহিকা। আমার মুকুট আবি লটা দো। আবি, এই
सब लोग चोर को पकड़ो। ঠাম্মা তুমি পুলিশকেই চোর ঠাউরালে? তাহলে তো আর মুকুট উদ্ধারে কোনো আশাই নেই। কি হবে এবার? ছোট বৌদি কি সবার সামনে মুকুট না পড়েই যাবে? हम कुछ नहीं जानता है, और पुलिस ही चोर है, उसको पकड़ो, उसको पकड़ के ले जाओ। আরে দিদি বোঝাওনি কি বলছেন এইসব তখন থেকে? আমি কেন নিতে যাব? नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा। মা, বম্মা, নিচে তো লোকজন আসতে শুরু করে দিয়েছে। বাবা বললো নতুন কাকিকে নিয়ে যেতে। দিদিভাই আমি কিন্তু একটা কথা খুব পরিষ্কার করে বলে রাখছি, বাড়িতে যত লোকজনের আনাগোনা বাড়বে মুকুট পাচারের চান্সও কিন্তু ততটাই বাড়বে। প্রথম বাবু, তুমি বাবাকে গিয়ে বলো যে যারা এসেছেন তাদের প্যান্ডেলে নিয়ে গিয়ে বসাতে। আমি নতুন কাকিকে আর কাকিকে পাঠাচ্ছি। ঠিক আছে, চল। नहीं चलेगा। আসল মুকুট ছাড়া এ বাড়ির বউ বাইরের লোকের সামনে যাবে না। কারণ আজকেই হচ্ছে তার আসল বউ ভাত। ঠাম্মা, তাহলে বউ ভাতের অনুষ্ঠানে বউ থাকবে না? থাকেগা, জরুর থাকেগা। এই আসল মুকুট পরে রানীর মতন বসে থাকেগা। ঠিক আছে, তাহলে সবাই এবারে হাতে হাত গুটিয়ে বসে থাকো আর আমার দিকে আঙুল তোলো। এই বাড়িতে ইনভেস্টিগেটও করা যায় না ঠিকভাবে। আশ্চর্য, এই চাবিটাতেও একই গন্ধ। মায়ের আলমারির চাবিটা একবার দেখি। ভাই, ভাই তুই সব জেনে শুনে কেন সবটা এড়িয়ে যাচ্ছিস বলতো? ওকে সবাই তোর ঘরে ঢুকতে দেখেছে, একা একা ঢুকতে দেখেছে। হ্যাঁ, অনেকক্ষণ ছিল। তোর কেন মনে হচ্ছে যে ও চুরি করতে পারে না? কেন বল? কি ধরনের ইনভেস্টিগেশন আমার মাথায় আসছে না যাচ্ছে? কেন ওকে তুই সেভ করার চেষ্টা করছিস তখন থেকে? দিদি দিদি দেখ, আমার মন বলছে যে ও চুরিটা করেনি। না না, ও তো চুরি করেনি, চুরিটা তুমি করেছো। কি বলছেন? আমি পাগল করে রেখে দেবেন আপনি? অরূপদা, তুমি কি করে এতটা শিওর হয়ে বলছো যে চুরিটা ও করেনি? বর্দি ভাই, ব্যাপারটা এবার অন্যদিকে ঘুরে না যায়। এভাবে ছোট বৌদির বোনকে সরাসরি চোর বলা ঠিক হচ্ছে না। আমিও তো সেটাই ভাবছি দিশা। এবার মৌ আর বাপের বাড়ির লোকেরা সব জানতে পারলে কি কি বাজে ব্যাপার হবে বলতো। আর তাছাড়া সন্দেহ তো হয়ে গেল, এবার তো লোকজন আসতে শুরু করবে। আমি একটা কাজ করছি, আমি বরং নিচে যাই, তোরা এদিকটা সামলা। আমি আমি নিচে গিয়ে একটু দেখি। বিশ্বাস করুন, আমি সত্যি মুকুটটা নিইনি। আর যদি নিয়ে থাকে তাহলে রাখবো কোথায় বলুন তো? সেটা তুমি নিজেই বলে দেবে। ভাই, অ্যারেস্ট কর, অ্যারেস্ট কর ওকে। দিদি এভাবে প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করা যায় না। থামা, থামা, একটু মনে করার চেষ্টা করুন তো। ও আপনার ঘরে গিয়েছিল কিনা? আমি শিওর ও আপনার ঘরে গিয়ে আপনার এই আঁচল থেকে চাবিটা চুরি করে এনেছে। হ্যাঁ, ও আমার ঘরে গিয়েছিল তো। গিয়ে আমাকে দেখে আদর করে গলা জড়িয়ে ধরে দোল খেতে খেতে বললো আমাকে আপনার ঠাম্মার মতো দেখতে। কিন্তু কিন্তু কি ঠাম্মা? কিন্তু সে তো সকালবেলায়, তখন তো পুলিশ আমাকে চাবিই দেয়নি।
ঠাম্মা তারপর তো আমি ঠাম্মার ঘরে আর যাইনি, বিশ্বাস করুন আমি তারপর আর যাইনি। তুমি গিয়েছিলে, ঠাম্মা খেয়াল করে। দেয়াল নড়েনি? কোথায় দেয়াল নড়বে? কিসের দেয়াল নড়বে? কিসের দেয়াল নড়বে? আশ্চর্য, সেই একই গন্ধ। তাহলে কি আমি যা ভাবছি সেটাই ঠিক? আমাকে আরো দুটো চাবি দেখতে হবে।